হ্যালো গাইস, টিকটক অ্যাকাউন্টে একসাথে সবাইকে কিভাবে আনফলো বা ফলো করবেন। আমি যদি আমার এখন টিকটক অ্যাপসটাকে ওপেন করে দেখাই, তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 9400 কিন্তু আমার ফলোয়িং আছে। তো এগুলোকে যদি আমি আস্তে আস্তে যদি ফলোয়িং থেকে বাদ করতে চাই, তাহলে কিন্তু আমাকে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন আমার কিন্তু 9000 কিন্তু ফলোয়িং আছে। তো এগুলোকে এত ফলোয়ারকে যদি আমি আস্তে আস্তে যদি আমার ফলোয়িং লিস্টটাকে যদি সরাতে চাই, তাহলে এখানে কিন্তু একজন একজন করে কিন্তু সিলেক্ট করে 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 কিন্তু এগুলোকে কিন্তু বাদ দিতে হবে বা সরাতে হবে। এখানে একজন একজন করে সিলেক্ট করতে হবে, কিন্তু এটা কিন্তু খুবই সময়ের একটা ব্যাপার বা অনেক কঠিন একটা ব্যাপার। এগুলোকে একটা একটা করা একটা একটা করে আনফলো করা খুবই কঠিন একটা ব্যাপার। এরকম করে অনেক সময় লাগে, অনেক সময়ের একটা ব্যাপার লাগে। তো একসাথে সবাইকে কিভাবে আনফলো করবেন বা ফলো করবেন, একসাথে সবাইকেই আপনার অ্যাকাউন্টে যত ফলোয়ার ফলোইং আছে সবাইকে একসাথে এক ক্লিকের মাধ্যমে কিভাবে ফলো থেকে আনফলো করবেন, সেটাই আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। সবাই এই ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা অনেক বড় একটা সমস্যা থেকে কিন্তু বেঁচে যাবেন। তো গাইস, মূল ভিডিওতে চলে আসলাম। আপনাদের ছোট্ট একটা অ্যাপস কিন্তু ইনস্টল করতে হবে এই কাজগুলো করার জন্য। তো প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পরে সার্চ বারে লিখবেন অটো ক্লিকার। এখানে লিখবেন অটো ক্লিকার, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো অটো ক্লিকার লিখে সার্চ করে দিবেন। খুব ছোট্ট একটা অ্যাপস। এরকম লোগোর একটা অ্যাপস চলে আসবে। এই লোগোটাকে আপনারা ইনস্টল করবেন। 5 MB একটা অ্যাপস আপনারা ইনস্টল করবেন। ইনস্টল করে ওপেন করলেন। ওপেন করার পরে এখানে কিছু পারমিশন চাইতে পারে, পারমিশন আপনারা অ্যালাউ করে দিবেন। তো এই অ্যাপসটা ইনস্টল করতে যদি কারো যদি কোনো রকম প্রবলেম হয়, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। তো এখানে পারমিশন দিয়ে দিবেন। পারমিশন দেওয়ার পরে এখানে নিচে সেটিং দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন মাল্টি ফ্রি ট্যাগেস মোর, মাল্টি ট্যাগেস মোর এখানে দেখতে পাচ্ছেন। দেখার পরে এখানে দুইটা ইনেবল বাটন দেখতে পাচ্ছেন, লাল কালারের দুইটা ইনেবল বাটন দেখতে পাচ্ছেন। তো নিচে যে ইনেবলের বাটনটা দেখতে পাচ্ছেন, নিচে 2 নম্বরে যে ইনেবল বাটন দেখতে পাচ্ছেন, ওই নিচে 2 নম্বরে ইনেবল বাটনের উপরে কিন্তু ক্লিক করে দিবেন। দেওয়ার পরে যে এরকম ইন্টারফেস চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন নিউ কনফিগারেশন, ওই নিউ কনফিগারেশনের উপরে ক্লিক করে দিবেন। ওই ইনেবল বাটনের উপরে ক্লিক করে নিউ কনফিগারেশনের উপরে ক্লিক করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন নিউ কনফিগারেশন, ওই নিউ কনফিগারেশনের উপরে ক্লিক করে দিলে এর সাইটে অনেকগুলো সেটিং চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো আপনার ফোনের সাইটে এরকম সেটিং আপনাদের কাছে চলে আসবে। চলে আসার পরে ওই অ্যাপস থেকে বের হয়ে টিকটক অ্যাপসে চলে যাবেন। টিকটক অ্যাপসে চলে যাওয়ার পর আপনার ফলোয়িং যে লিস্ট আছে, ওই ফলোয়িং লিস্টটা ওপেন করবেন। ওপেন করার পরে একটু সুন্দর করে এটা উপরের দিকে একটু স্লাইড করবেন। আপনারা যে কোনোভাবে করতে পারেন। এটা উপর দিকে একটু স্লাইড করে, তো তারপরে এখানে সাইটে যে অনেকগুলো সেটিং দেখতে পাচ্ছেন, এর মধ্যে প্লাস আইকন নামে একটা সেটিং দেখতে পাচ্ছেন। ওই প্লাস আইকনে ক্লিক করে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তো এরকম করে একটা 1 চলে আসবে, ঠিক আছে। এরকম একটা মার্ক চলে আসবে। এই মার্কটাকে আপনি ফলোয়িং এর উপরে রাখবেন। এই যে আপনার যে ফলোয়িং বা ফলো এই ফলো বাটনের উপরে রাখবেন। এই যেখানে প্লাস আইকনে যতবারই ক্লিক করবেন ততবারই যেরকম মার্ক কিন্তু চলে আসবে, 1 2 3 4। তো এরকম কিন্তু চলে আসবে। তো আপনি যতবারই এই প্লাস আইকনের উপরে ক্লিক করবেন ততবারই কিন্তু এরকম মার্ক চলে আসবে। তো আমি দেখিয়ে দিচ্ছি, ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, একটু খেয়াল করে দেখেন ভালো করে। তো যতবারই ওই প্লাস আইকনের উপরে ক্লিক করবেন ততবারই যেরকম মার্ক চলে আসবে। এই মার্কগুলোকে আপনারা ফলোয়িং যে বাটন আছে, ওই ফলোয়িং বাটনের উপরে রেখে দিবেন। তো এখানে 5 তারপরে 6 আসলো। তো যতবারই প্লাস আইকনে ক্লিক করবেন ততবার যেরকম মার্ক একটা গোল অপশন আসবে, তো এটাকে আপনারা ফলোয়িং এর উপরে রেখে দিবেন। তো গাইস, আমি এখানে 9টা অ্যাড করতে পারলাম, তারপরে আর অ্যাড করতে পারলাম না, কারণ জায়গা শেষ হয়ে গেছে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটা সেটিং নামের একটা আইকন আছে। এই যে আপনার যে মার্কসটা চলে এসেছে, এর মধ্যে সেটিং নামের একটা আইকন আছে। ওই সেটিং যে আইকনটা আছে, ওই সেটিং আইকনের উপরে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন নাম্বার অফ সাইকেলস। এই যে আমি আবার দেখিয়ে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন নাম্বার অফ সাইকেল। ওই নাম্বার অফ সাইকেলটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে একটা 10 দেখতে পাচ্ছেন। তো ওই 10টাকে আপনারা 1 করে দিবেন। 1 করে দিলে এখানে নিচে দেখছেন সেভ অপশন, ওই সেভ অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে যে আপনার যে এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্লে নামের একটা অপশন দেখতে পাচ্ছেন। এখানে নীল কালারের একটা প্লে নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। ওই প্লে নামে একটা অপশনের উপরে ক্লিক করে দেখতে পাচ্ছেন এটা অটোমেটিকলি কিন্তু ফলো হয়ে যাচ্ছে, অটোমেটিকলি কিন্তু আনফলো হয়ে যাচ্ছে অটোমেটিকলি। তো এটা দেখতে পাচ্ছেন অটোমেটিকলি কিন্তু আনফলো। এটাকে একটু উপরের দিকে তুলবেন, ঠিক আছে। স্লাইড করে যে ফলো বাটনটি আছে, ওই ফলো বাটনের উপরে রাখবেন। যেরকম করে ফলো বাটনটা আছে, ওই ফলো বাটনের উপরে রাখবেন। রাখার পরে এটাকে অন করে দিবেন। তো আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। তো এগুলো কিন্তু স্লাইড করে কিন্তু নিচে নামাতে হইতেছে।
তো স্লাইড করে করে কিন্তু আপনার নিচে নামাইতে হবে না। এখানে দেখতে পাচ্ছেন অ্যারো অপশন, ওই অ্যারো অপশনে ক্লিক করে দিলে এরকম একটা মানে একটা শ্যাডো চলে আসবে। তো এটাকে একটু মানে উপরের দিকে করবেন এবং যে 10 লেখা দেখতে পাচ্ছেন এই 10 লেখা থেকে আপনারা নিচের দিকে নামাবেন। নামানোর পরে এই যে স্ক্রিনে যেরকম দেখতে পাচ্ছেন তো এরকম করবেন, ঠিক আছে। এরকম করলে পরে যদি আপনি এখন যদি প্লাস এখন আবার যদি ওই মানে প্লে অপশনে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি ফলো হয়ে নিচের দিকে চলে যাইতেছে, মানে অটোমেটিকলি নিচের দিকে স্লাইড হইতেছে, ঠিক আছে। মানে আপনাকে হাত দিয়ে টেনে টেনে কিন্তু স্লাইড করতে হইতেছে না, এগুলো কিন্তু অটোমেটিকলি কিন্তু স্লাইড হয়ে যেতে। তারপরে যদি আপনি আবার ক্লিক করেন মানে আপনার যে মানে যে 1 2 ওগুলাকে এখন সুন্দর মতো রাখবেন। তো এখন আমি দেখাবো যে কীভাবে আপনারা ফলো করবেন। এতক্ষণ আনফলো করতেছিলেন, তো এখন কীভাবে ফলো করবেন। তো ফলো করার জন্য ঠিক সেম কাজগুলো আপনারা করতে হবে। তো আমি যেরকম দেখালাম, যেরকমভাবে আপনারা আনফলো করেছেন ঠিক সেরকমভাবে আপনারা ফলো করতে পারবেন। তো এখানে প্লাস আইকনে ক্লিক করে করে এগুলোকে রেখে দিবেন, ঠিক আছে। 1 2 3 মানে সুন্দর করে সাজিয়ে নিয়ে রেখে দিবেন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু সব কিছু বুঝতে পারবেন। তো এখানে 1 2 3 4 এগুলো মাঝে মার্ক দেখতে পাচ্ছেন, এই মার্কগুলোকে আপনারা ঠিক সেই পজিশন অবধি কিন্তু এখানে রেখে দিবেন। যে ফলো বাটন দেখতে পাচ্ছেন ওই ফলো বাটনের উপরে রেখে দিবেন। রেখে দেওয়ার পরে মানে রেখে দেওয়ার পরে যদি আপনি প্লে অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু মানে এগুলোকে যদি অটোমেটিকলি কিন্তু ফলো হয়ে যায়, মানে আপনি একসাথে কিন্তু সবাইকে ফলো করতে পারতেছেন। ফলো বা আনফলো কিন্তু একসাথে সবাইকে কিন্তু করতে পারতেছেন। তো এগুলোকে কিন্তু সিলেক্ট করে নেবেন, যে ফলো বাটনটি আছে এই ফলো বাটনের উপরে এগুলোকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে যদি আপনি প্লে বাটনে ক্লিক করেন, প্লে বাটনে ক্লিক করলে অটোমেটিকলি কিন্তু ফলো হয়ে যাচ্ছে, মানে সবাইকে অটোমেটিকলি ফলো হয়ে যাচ্ছে। তারপরে আপনি যদি এর অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু মানে অটোমেটিকলি কিন্তু স্লাইড হয়ে যাবে। তো এরকম করে আপনি কিন্তু আনলিমিটেড কিন্তু ফলো আনফলো করতে পারেন। আর এরকম করলে আপনার টিকটক অ্যাকাউন্টের কোনো সমস্যা হবে না, মানে টিকটক অ্যাকাউন্টের কোনো রকম সমস্যা হবে না। আপনি আনলিমিটেড ফলো আনফলো এরকম করে করতে পারেন কিন্তু খুব সহজে, মানে একদম ইজিলি একসাথে সবাইকেই করতে পারেন। মানে এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য কিন্তু অনেক উপকৃত হয়ে যায়। কোনো জায়গায় আপনারা যদি না বুঝে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের কোনো জায়গায় অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম যদি ভিডিও আপনারা দেখতে চান তাহলে আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। আর এরকম করে মানে আপনাদের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস কিন্তু শেখা হলো, ভিডিওটা না বুঝলে আপনারা ভিডিওটি আবার পুনরায় দেখতে পারেন, তাহলে আপনারা আবার কিন্তু সব কিছু বুঝে যাবেন। আর যদি মানে যে স্ক্রিনে এই অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটা চলে যাওয়ার ওই ইনেবলের জায়গায় ডিসেবল বাটনে ক্লিক করবেন তাহলে কিন্তু স্ক্রিন থেকে মানে যে ওই ইটা চলে আসলো ওইটাকে অটোমেটিক কিন্তু চলে যাবে। তো মূলত এটাই ছিল মানে আজকের ভিডিওটি মানে আপনারা যদি ভালো করে বুঝে না থাকেন তাহলে ভিডিওটি আবার দেখবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। তো এটাই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর এরকম ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু আপলোড করা হয়, সেগুলো আপনি দেখতে পারেন। আর আমাদের চ্যানেল যদি এখন সাবস্ক্রাইব করেন তাহলে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে দিবেন।